এই শুটকি ভুনাটা দিয়ে অনায়াসে আমরা 1 থেকে 2 প্লেট ভাত চেটেপুটে খেতে পারবো। আমরা যারা শুটকি পছন্দ করি না তারাও এই শুটকি ভুনাটা দেখে বলবে যে আমি একটু ভাত খেয়ে নেব। এই শুটকি ভুনাটা দিয়ে এত মজার। আজকে ফেওয়া মাছের শুটকি ভুনা করব। এখানে আমি 5টা ফেওয়া মাছ নিয়ে নিয়েছি। এই শুটকিটাকে অনেকে অনেক কিছু বলে, আমি ফেওয়া মাছের শুটকি বলি। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে আমি বেশ কিছু শুকনো মরিচ আগে থেকে ভিজে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। তারপর হচ্ছে শুটকি, আপনারা চাইলে এটা শিলপাটাও বেটে নিতে পারবেন, কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম মিহি হয়ে যায় এই ব্লেন্ড করে নিলে। দেখেন আমি দেখাচ্ছি যে কতটা মিহি হয়েছে আমার এই শুটকিটা। এখন আমি রান্নার কাজে চলে যাব। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব। এই শুটকিটা রান্না করতে অনেক তেল লাগে, মানে অনেক তেল বলতে একটু সামান্য পরিমাণ, যে পরিমাণ তেল দিব তার থেকে একটু বেশি লাগবে। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু ব্লেন্ড করার সময় পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তাই কম দিলাম। লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আমি আবার পরে টেস্ট করে লবণটা দিব। তারপরে হচ্ছে ব্লেন্ড করা ভর্তাটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেড়ে নিব। আর এই ভর্তাটা যত বেশি মানে ভাজা ভাজা হবে তত বেশি মজা। হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ, মরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে মিষ্টি মরিচ, তাই হচ্ছে একটু কালারের জন্য আমি এটা দিলাম। সামান্য পরিমাণ পানিটা দিয়ে দিলাম। ভর্তা ব্লেন্ডারে যে একটু অবশিষ্ট ছিল এটা পানিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিডিয়াম আঁচে এই ভর্তাটা আমি এখন ভাজা ভাজা করব। ধনিয়া পাতা দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর এত মজার এই ভর্তাটা যে যারা না খাইছে তারা বুঝবে না, যারা পছন্দ করে না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা মজার। তৈরি হয়ে গেল আমার ফেওয়া মাছের শুটকি। আসলেই অনেক মজার, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।